নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয়। উত্তর ওড়িশার ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে 22 থেকে 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে, এমনটাই প্রাথমিকভাবে ইঙ্গিত মিলছে। এদিকে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। কাল থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারবে এবং কাল থেকে রবিবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিকে যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যায়, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। এর পাশাপাশি উত্তর দিনাজপুরেও বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা আগাম প্রবেশ করলেও দিন 15 কার্যত নিষ্ক্রিয় ছিল মৌসুমি বায়ু, যা গতকাল থেকে ফের সক্রিয় হয়েছে। আরও বেশি সক্রিয় হবে 14 জুন থেকে, যার প্রভাবে 16 থেকে 19 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। তবে বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে দক্ষিণবঙ্গবাসীকে খুব সম্ভবত অপেক্ষা করতে হবে 22 বা 24 জুন পর্যন্ত। তারপরেও জুন মাসে সামান্য বৃষ্টি হবে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে জুলাই মাসে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে আগামীকাল শুক্রবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা অনেকটাই বাড়তে চলেছে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।